স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে হিমাদ্রি রাহা। শুধু নির্বাচনের অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হয়নি। সন্ধ্যায় লালমনিরহাটে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন এনসিপি নেতারা। আর ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে সহযোগিতা করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি দেন তারা। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের রাজারহাট ও সদর উপজেলার ঘোষপাড়ার কর্মসূচি শেষ করে বুধবার সন্ধ্যায় লালমনিরহাটে আসেন এনসিপির নেতারা। শহরের কলোনিপাড়া থেকে প্রায় 4 কিলোমিটার হেঁটে মূল প্রাণকেন্দ্র মিশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেন তারা। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে তরুণ নেতাদের হাত নেড়ে অভিবাদন জানায় উৎসুক জনতা। পরে সমাবেশে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো পিছনের দরজা দিয়ে যদি শেখ হাসিনাকে কোনো নিরাপত্তা প্রদান করতে চায়, বাংলাদেশের তরুণ যুবা আবার তারা রাজপথে নেমে এসেছে ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধুমাত্র নির্বাচনের দায়িত্ব দিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়নি। আপনার অ্যাসাইনমেন্ট অনেকগুলো অ্যাসাইনমেন্টের মধ্যে নির্বাচন একটা। শুধুমাত্র নির্বাচন দেওয়ার একমাত্র আপনার অ্যাসাইনমেন্ট নয়। বাংলাদেশের সংবিধান, যে সংবিধান হচ্ছে মূলত আওয়ামী বিধান, এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মায়া জন্মেছে। চট্টগ্রামের পটিয়ায় ছাত্র জনতার উপর পুলিশি হামলার নিন্দাও জানান এনসিপি নেতারা। হাজারো তাজা প্রাণের বিনিময়ে কেবল ক্ষমতা ও দলের পরিবর্তন নয়, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যেই মাফিয়া রাষ্ট্র, যেই দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে, তারা এখনো রয়ে গেছে। ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে। বৃহস্পতিবার নীলফামারী ও পঞ্চগড় জেলায় পদযাত্রা করবে এনসিপি। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। পটিয়া থানার ওসিকে প্রত্যাহার ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি মানার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতাকর্মীরা। তবে দাবি না মানলে কাল চট্টগ্রাম ব্লকেটের ঘোষণা দিয়েছে তারা। এর আগে অবরোধের কারণে 7 ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার রাতে রাঙামাটির ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদারকে আটক করে পটিয়া থানায় নিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। তবে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার অসম্মতি জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশের লাঠিচার্জে আহত হয় বেশ কয়েকজন। বুধবার সকাল থেকে পটিয়ার ওসিকে প্রত্যাহার করা সহ 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে এসএলএম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। তার সঙ্গে রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি পিকে হালদার সহ 15 জনকে এসব মামলায় আসামি করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে রিলায়েন্স ফাইন্যান্স থেকে ঋণের নামে অর্থ লোপাটের অভিযোগ আনা হয়েছে। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলা 3টি করা হয়। প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী কল্যাণ পরিষদ। দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভিসা ট্রান্সফার সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া বিদেশে মারা যাওয়া প্রবাসীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তারা। এ সময় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আহমেদ রিয়াজ বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের মূল্যায়ন করা হচ্ছে না। দুবাই শ্রমবাজার প্রায় বন্ধ, দুবাইতে লেবার অ্যাপ্রুভেল বন্ধ, দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ। 5-6 লক্ষ প্রবাসী বিপদের মধ্যে রয়েছেন। মাগুরা একটি সম্ভাবনাময় জেলা, তবে উন্নয়নের ছোঁয়া এখনও পুরোপুরি লাগেনি এই অঞ্চলে। শিল্প কারখানার অভাব, বেকারত্ব, স্বাস্থ্যসেবা সংকট সব মিলিয়ে নানা সমস্যা আছে এ জেলায়। তবে ক্রীড়াঙ্গনে মাগুরায় রয়েছে দারুণ সম্ভাবনা। যে কোনো সংকট ও সম্ভাবনায় আন্তরিক প্রশাসন, বলছেন জেলা প্রশাসক।
মাগুরার অন্যতম সমস্যা বেকারত্ব। তরুণদের অনেকেই উচ্চশিক্ষা শেষ করে চাকরির আশায় রাজধানীর পাশাপাশি বিদেশে পাড়ি জমাতে বাধ্য হচ্ছে। অথচ জেলাতেই যদি শিল্প কারখানা গড়ে উঠত, তাহলে মাগুরার অর্থনীতি পেত নতুন গতি। কিছু কলকারখানা থাকলেও পরবর্তীতে সেগুলো বন্ধ হয়ে যায়। লেখাপড়া শেষ, সার্টিফিকেট আছে, কিন্তু আমরা কোনো চাকরি পাচ্ছি না। কর্মসংস্থানের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা চাই চালু হোক। শিক্ষকরা বলছেন, উদ্যোক্তা ও শিল্পাঞ্চল তৈরিতে প্রয়োজন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে ফ্যাক্টরগুলো দরকার হয় সবই আছে। তো সরকার আমার মনে হয় যে এই অঞ্চলে ইনভেস্ট করতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারে। প্রচুর কৃষক যেহেতু আছে, সারের গোডাউন ইতোমধ্যে একটা উদ্বোধন হয়েছে, এগুলোতে কর্মক্ষেত্র তৈরি হতে পারে। জেলার সদর হাসপাতালে চিত্র বেশ করুণ। চিকিৎসক সংকট, যন্ত্রপাতির অভাব ও দুর্বল ব্যবস্থাপনায় রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় সেবা। সিটি স্ক্যান, তারপরে এমআরআই, ইকো, এই জাতীয় কোনো ডায়াগনস্টিক কিন্তু এখানে করার ব্যবস্থা নাই। অ্যাম্বুলেন্স সঠিকভাবে থাকে না, অ্যাম্বুলেন্স করে না, এটা সিন্ডিকেট আকারে বাইরের থেকে অ্যাম্বুলেন্স নিতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সাধ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা চলছে। এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 452 জন রোগী থাকা সত্ত্বেও আমরা সব রোগী রেফার করি। আমার তো মনে হয় যে কথাটা কোনো মতেই সত্য না। আইসিইউ নাই, সিসিইউ নাই, তো সেই পেশেন্টগুলো যাদের দরকার হবে, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, এরকম কিছু পেশেন্টকে তো অবশ্যই রেফার করতে হবে। মাগুরার নাগরিক সংকট সমাধানে কাজ করার কথা জানান জেলা প্রশাসক। ফ্রিল্যান্সিং আমাদের একটা কোর্স, যুব উন্নয়নের আমরা এখানে 50 জনকে প্রশিক্ষিত করছি এবং তারা এই প্রশিক্ষণের সাথে সাথে তাদেরকে এই পেশার সাথে তাদেরকে ইনভলভমেন্ট করা। আশা করি যে আগামী বছরের মধ্যে রেল লাইন হয়তো বা চূড়ান্ত হবে। তো সেক্ষেত্রে এটা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এটা একটা ভালো জায়গা। আশা করি যে এখানে যারা শিল্পায়ন করতে চায়, লিচুর কথা বললাম, যে এটাকে যদি কেউ ব্র্যান্ডিং করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে অবশ্যই এটা একটা ভালো দিক। তবে খেলাধুলা নিয়ে আগ্রহ আছে মাগুরাবাসীর। স্থানীয়রা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ক্রীড়া অঙ্গনে জেলাটি পাবে আলাদা পরিচিতি। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এদের জন্য যদি একটি টুর্নামেন্ট আয়োজন করে আগে, তাহলে এদের খেলার প্রস্তুতিটা ভালো হয়। বিসিবি যদি মনে করতো যে এই মাগুরা জেলার ক্রিকেট স্টেডিয়ামটা আরও কাজে লাগানো যেত, সেক্ষেত্রে মাগুরা জেলার ক্রিকেট অনেক ভালো উপরের দিকে যার একটা সম্ভাবনা ছিল। ফুটবল মাঠে আমাদের ক্রিকেট, ফুটবল, তারপরে আদার্স অনেক গেমস একই মাঠে আমরা করছি। শিল্প, চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে নজর দিলে ভোগান্তি থেকে অনেকটাই মুক্ত হবে বাসিন্দারা, এমনটাই বলছেন মাগুরাবাসী। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, মাগুরা।